আসসালামু আলাইকুম। আজকে আমি বহুটো সময় বাঁচানোর জন্য লিখে রেখেছি আসলে টেবিলটা আমরা কিভাবে আলোচনা করব এবং কি আমি এখানে ফার্স্টটা ক্রাইটেরিয়ায় টেবিলগুলা লিখে রেখেছি। আসলে টেবিলগুলো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আসলে HTML এর যে টেবিলগুলো আমরা কিভাবে ট্যাগ হিসেবে এড করব HTML এ সেটা আসলে বর্ণনা করব এবং কি যারা আজকের এই ভিডিওটা দেখবে অবশ্যই টেবিল নিয়ে, আর আসলে কোনো জড়তা থাকার কথা নয়। যদিও আরও কিছু নিয়ম রয়ে যায়, অবশ্যই আমি পরবর্তী 1-2টা ভিডিওর মধ্যে আসলে শেষ করে দেবো টেবিলটা। তবে আজকের ভিডিও দেখলে কমপক্ষে 60 থেকে 70% টেবিল নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না কারো। এখন দেখো, প্রথমে কিন্তু আমি একটা টেবিল রেখেছি, টেবিল 1 দ্বারা চিহ্নিত করছি, এবং আরও একটা টেবিল 2 এবং কি টেবিল 3, 4 এবং কি 5 ফার্স্টটা টেবিল বোর্ডও লিখে রেখেছি। এবং কি প্রত্যেকটা কিন্তু এক একটা ইউনিক বা আলাদা আলাদা, প্রত্যেকটাই কিন্তু দেখতেই তোমাদের চোখে স্পষ্ট করে আসছে। তখন প্রত্যেকটা ইউনিকের জন্য আসলে তুমি অবশ্যই ট্যাগগুলো ভিন্ন ভিন্ন আকারে দিতে হবে। আচ্ছা, এখন প্রথমে আসি আমি যে টেবিল প্রথম যেটা লিখছি A, B এবং C, D, এটা কিন্তু রো কলাম আছে টেবিলটার মধ্যে, কিন্তু এটার মধ্যে কোনো বর্ডার নাই। তাহলে কেন শুধু আমরা যে টেবিল বর্ডারটা দেবো, টেবিল দেবো, কোনো বর্ডার দিব না, তাহলে এখানে কোনো বর্ডারই আসবে না, কারণ এখানে কোনো বর্ডারই নেই। এবং কি টেবিল ট্যাগটা আমরা জানি কোনো ইমেজ বা লিঙ্ক অথবা বডির লিঙ্ক অথবা কোনো টেবিল অথবা কোনো প্যারাগ্রাফ অথবা হেডিং সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একমাত্র টাইটেল ছাড়া সবগুলোই কিন্তু বডি সেকশনের মধ্যে লিখতে হয়। হেড সেকশন এবং বডি সেকশন, দুইটা সেকশন আলাদা ভাগ করা। তো বডির মধ্যে অবশ্যই আমরা টেবিলটা লিখবো। তার মানে HTML-টা তুমি অবশ্যই জানো যে একটা অত্যবশ্যীয় ট্যাগ। যেহেতু HTML-টা একটা অত্যবশ্যীয় ট্যাগ, তাহলে HTML ট্যাগ অবশ্যই তোমাকে দিতে হবে। এবং কি বডির মধ্যে মানে যেহেতু লিখতে হবে আমাদের টেবিলটা, তাহলে আমরা বডি ট্যাগটাও দিতে হবে। এবং কি বডি যেহেতু একটা কন্টেইনার ট্যাগ, তাহলে অবশ্যই বডির ওপেনিং হবে এবং কি ক্লোজিংও হবে। এবং টেবিল নিজেও একটা ট্যাগ, এবং কি টেবিল ট্যাগের জন্য টেবিল দেব, যদি টেবিলের বর্ডার থাকে অবশ্যই বর্ডার দেব, হাইট ওয়াইট থাকলে অবশ্যই উল্লেখ করব। এখন দেখি, প্রথমে আমরা টেবিল 1টা সলভ করব। তাহলে দেখো যে টেবিল 1-এর ক্ষেত্রে কোনো বর্ডার নেই, এবং কি আমরা সবসময় জানি ও একটা রো, ওদিক থেকে এটা রো হিসাব করা হয়, তার মানে ওটা লেগে রো আর ওগুলো লেগে কলাম। অবশ্যই আমরা জানি রো এবং কলামগুলা। তবে টেবিল রোর ভিতরে আমরা লিখতে হয় হেডিং অথবা ডাটা। দেখতে হবে তোমাকে টেবিল রোর ভিতরে সেটা হেডিং আছে না ডাটা আছে। হেডিং বলতে সে একটু গাঢ় করে লেখা থাকবে অথবা শিরোনাম আকারে থাকবে টেবিলের, এবং কি ডাটা বলতে সেটা ডেসক্রাইব আকার বা বর্ণনা যেটা থাকবো। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডাটা ইউজ করা হয়, তবে একমাত্র যদি হেডিং থাকে বা গাঢ় করি একটু গাঢ় দাগ দিয়ে লেখা থাকে, তাহলে এটা অবশ্যই কি হবে, TH বা টেবিল হেডিং হবে। তার মানে টেবিল রোর ভিতরে লিখতে হবে। তার মানে এখানেও রো কয়টা আমরা জানি, এখানেও একটা রো আর এবং কি দুইটা রো, এবং কি রোর ভিতরে লিখতে হবে সেটা হেডিং মানে TH হবে না TD হবে। যেহেতু আমরা টেবিল রোর ভিতরে লিখতে হয় TH অথবা TD বলতে টেবিল ডাটা, TH বলতে টেবিল হেডিং। যদি TH কোন সময়, যখন লেখাটা গাঢ় থাকবে, ঠিক আছে, অথবা খালো বল্ড আকার দেওয়া থাকবে, তখন এটা হবে TH। আর যদি এভাবে না থাকে তাহলে অবশ্যই কি হবে, TD বা টেবিল ডাটা। এখন আসি প্রথম যেটা আমরা সলভ করব, সেটা কিভাবে সলভ করব। যেহেতু আমি বলে রেখেছিলাম যে টেবিলগুলো অবশ্যই বডির মধ্যে লিখতে হয়, তাহলে তোমাকে প্রথমে HTML ট্যাগটা ইউজ করতে হবে। প্রথমে আমরা HTML, এটা নাম্বার 1 টেবিল, TA1, প্রথমে HTML, এরপরে কিন্তু বডি ট্যাগটা ইউজ করব আমরা। দিলাম আমরা বডি ট্যাগ। দেন প্রথমে কিন্তু টেবিল, যেহেতু এখানে কোনো বর্ডারই নেই, তাহলে শুধু টেবিল ট্যাগটা ইউজ করব আমরা। এখানে কোনো বর্ডার নাই, শুধু টেবিল দিলাম। এরপরে দেখো টেবিল রোর ভিতরে লিখতে হয় হেডিং অথবা ডাটা, তাহলে TR টেবিল রো। প্রথম এটা কিন্তু ডাটা, প্রথম রোর ভিতরে কিন্তু রো ওপেনিং দিলাম। দেন TR ভিতরে প্রথমটা TD, আর TD এটা কন্টেইনার ট্যাগ, এবং কি এটা দেব এবং কি TD ক্লোজ করব। এগেইন বিটা, তাহলে অবশ্যই TDটা দেব এবং কি বিটা দেব এবং কি TD ক্লোজ করব। এরপরে প্রথম রোটা শেষ তোমার, দ্যাটস ওয়াই এখানে TR ক্লোজ করতে হবে আমাকে। তাহলে এখানে তুমি নতুন একটা লাইন নিয়ে TRটা ক্লোজ করে দাও। এবং কি প্রথম TRটা শেষ, মানে টেবিল রোটা। দ্বিতীয় রোটা হলো C আর D, এগুলো কিন্তু ডাটা। তাহলে এগেইন আরও একটা টেবিল রো দেবো আমরা, TR। দেন এটার ভিতরে TDর মধ্যে কি আছে, C, এবং TD ক্লোজ, আবার TD ক্লোজ, এবং কি TR ক্লোজ। তোমার দুটি রো ছিল, দুইটা শেষ, কিন্তু এখন তুমি টেবিল ক্লোজ করবে অবশ্যই। তাহলে টেবিল
টেবিল ক্লোজ, দেন বডি ক্লোজ, এর পরবর্তীতে আমরা HTML ক্লোজ করব। এভাবে কিন্তু এখানে কোনো বর্ডার না থাকার কারণে আমরা শুধু কি দিলাম যে টেবিল HTML বডি বাদে টেবিল ট্যাগটা দিলাম শুধু, এখানে কোনো বর্ডার হবে না। এখন আসে যখন আমরা দ্বিতীয় টেবিলটা করব, দ্বিতীয় টেবিল, দ্বিতীয় টেবিলের ও একটা র টিআর ওপেনিং আর টিআরটা ক্লোজিং হবে, তবে এটা কিন্তু বর্ডার আছে। তো যদি বর্ডার থাকার কারণে আমরা শুধু প্রথমে HTML বডি, এর পরবর্তীতে আমরা টেবিল অন বর্ডার দেব, বর্ডার ইকুয়াল 1 দেব, টেবিল বর্ডার 1, তার মানে এটা বর্ডার আকার হবে এবং কি টিআর এবং কি প্রথমে টিডি এ এবং টিডি ক্লোজ, এরপরে বাদের যে ডাটাটা টিডি বি টিডি ক্লোজ, এরপরে প্রথম রটা ক্লোজ, এগেইন সি যেটা সেটা সি আর ডি দুটি ডাটা কিন্তু, তাহলে দ্বিতীয় রোর ভিতরে যেহেতু এগেইন আর টিআর দিতে হবে, টিআর টিডি টিডি ক্লোজ টিডি টিডি ক্লোজ এবং কি টিআর ক্লোজ, যেভাবে সেম হয়তে। আর এখানেও কিন্তু টেবিল ক্লোজ করবো, এখানে আর বর্ডার ক্লোজ করতে হবে না, এখানে আগের মতনই টেবিল ক্লোজ করবো। এভাবে কিন্তু আমরা দ্বিতীয় যে টেবিলটা সেটা টেবিল 2 শুধু অতটুকু কাজ করতে হয়, তোমার টেবিল বর্ডারটা উল্লেখ করতে হয়, টেবিল বর্ডার 1। আচ্ছা, এখন আমরা আসি তৃতীয় যে টেবিলটা সেটা নিয়ে। এটারও কিন্তু রোর সংখ্যা দুটি, টেবিল রো, এটা ডাটা এটাও ডাটা, এটা রো ক্লোজ, এটা রো ডাটা টেবিল ডাটা এবং রো ক্লোজ। এখন দেখো টেবিল 3 আর 2-র মধ্যে ডিফারেন্টটা হলো গিয়া যে এটার প্রস্থটা টেবিল 2-র চেয়ে একটু বেশি, তার মানে এখানে একটা ওয়াইড দিতে হবে উল্লেখ করি তোমাকে, যেহেতু এটা একটু বেশি তার মানে শুধু ও জায়গাখান চেঞ্জ হবে। টেবিল 3, টেবিল 3-র ক্ষেত্রে তোমাকে প্রথমে এখানে দিতে হবে টেবিল বর্ডার 1 কোটেশন এবং কি টেবিল বর্ডার 1 কোটেশন দেওয়ার পরে তোমাকে ওয়াইডটা উল্লেখ করে দিতে হবে, WIDTH ওয়াইড 100 অথবা 200, এটা আনুমানিক কিছু ধরতে হবে, বাড়ির লেভেলের আমরা 100 ধরে নিলাম। এবং কি টেবিল ট্যাগটা শুধু টেবিল 3 এর জন্য, শুধু ওই যে এটার কিন্তু হাইট ওয়াইড প্রায় সমান কিন্তু এটা একটু ওয়াইড বেশি, দ্যাটস ওয়াই এখানে তোমাকে কি করতে হয় যে এটা টেবিল বর্ডার যেহেতু আছে টেবিল বর্ডার 1 এবং কি ওয়াইড 100 দিতে হয়। এবং কি আগের মতনই এটা যেহেতু তোমার টেবিল রো তাহলে টিআর এবং কি টিআর ক্লোজ, কারণ রোর ভিতরেই লেখার কথা টিএইচ বা টিডি, তাহলে এটা একটা টিডি, যেহেতু এটা আছে তার মানে এটা একটা টিডি, টিডি ওপেনিং টিডি ক্লোজিং, দেন বিটা আবার এটা টিডি এবং কি বিটা আছে টিডি ক্লোজিং, ওভাবে কিন্তু লিখতে হয় সেমই কিন্তু, বা এক্ষেত্রে আমরা কিন্তু যে সময় ক্লোজিং করবো টেবিলটাই ক্লোজ করবো, তাহলে তুমি অবশ্যই দ্বিতীয় টেবিলটা আমি মনে করি তুমি পারবে অবশ্যই। এখন দেখো টেবিল যে 4 যে টেবিলটা নাম্বার 4 সেটার মধ্যে কিছু ভিন্নতার মধ্যে হলো যে প্রত্যেকটার মধ্যে যে ওদের সেল স্পেসিং, মানে একটা সেলসর সাথে আরো একটা সেলসর যে স্পেস আছে সেটা কিন্তু উল্লেখ করা যে পর্যাপ্ত একটা গ্যাপ আছে, ঠিক আছে। এজন্য তোমাকে বাড়তি কিছু কথা লিখতে হবে। নাম্বার 1, যেহেতু এটাও একটা রো এবং কি ওটা রো ক্লোজিং, ওটা ডাটা দুইটা রো, ও একটা রো এবং ডাটা এবং রো ক্লোজ, তাহলে আমরা টেবিল 4 যে সময় সলভ করব তখন তোমাকে টেবিল বর্ডার ইকুয়াল 1 কোটেশন, এখানে উল্লেখ করতে হবে আলাদা করে সেল স্পেসিং, SPACING, সেল স্পেসিং সমান সমান, সেল স্পেসিং তোমার একটা আনুমানিক ধরে নিলে হবে, যেমন সেল স্পেসিংটা তুমি যদি মনে করো 8 দিতে 8 বা 10 একটা অ্যাভারেজ লেভেল একটা কিছু ধরে নেবে, তার মানে টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 8, তাহলে সেল স্পেসিংটা দেওয়ার মানে হলো গিয়ে ও যে গ্যাপটা আছে এটার মধ্যে যে একটা ডাটার সাথে আরোটা ডেটার যে স্পেসিংটা বা স্পেস জায়গাটা খালি জায়গাটার কারণে আমরা সেল স্পেসিং 8, তাহলে ওভাবে কিন্তু আউটপুটটা শো করবে। তুমি যদি HTML বা নোটপ্যাডও লেখো তাহলে সেলস টেবিল বর্ডার 1 সেল স্পেসিং ওভাবে কিন্তু আউটপুটটা দেখাবে। ঠিক তেমনি পরবর্তীতে টিআর, এটা টিডি এ টিডি ক্লোজ, টিডি বি টিডি ক্লোজ, দেন টিআর ক্লোজ করবে। আবার
আবার তোমার টিআর ক্লোজ, প্রথম টিআর ক্লোজ, দেন আবার টিআর, যেহেতু এটা একটা টেবিল রো এবং কি এটা একটা ডাটা টিডি এবং কি সি টিডি ক্লোজ, আবার টিডি ডি এবং টিডি ক্লোজ, এরপরে টিআর ক্লোজ এবং কি পরবর্তীতে কিন্তু আবার টেবিলটাই ক্লোজ করতে হবে। ঠিক আছে, এভাবে কিন্তু শুধু তুমি এই যে টেবিল নাম্বার 4টা সলভ করতে পারো। এখন আসি যে আমরা যে পঞ্চম যে টেবিলটা লিখে রেখেছিলাম সেটা ওভাবে ছিল যে এ বি সি। আচ্ছা, টেবিল নাম্বার 5 ফার্স্ট নাম্বার যে টেবিলটার মধ্যে আসলে প্রথমে HTML দিলাম, দেন বডি দিলাম। ফার্স্ট নাম্বার যে টেবিল, এটা টেবিল 5, এটার মধ্যে কিন্তু তোমার যে বর্ডার আছে এবং কি ই রোটা আর ই রোটা কিন্তু সমান নয়, অবশ্যই কখনো ই আর টিআর এই টিআরটা কখনো সমান নয়। তবে এখানে প্রথমে আমরা টেবিলের মধ্যে টেবিল বর্ডারটা দেব, শুধু টেবিল বর্ডার সমান সমান 1, টেবিল বর্ডার 1, আমরা শুধু টেবিল বর্ডারটা দিলাম। তবে এই টিআরটা নর্মালি থাকলে হবে, তবে এই যে আমরা টিআরটা আছে যে প্রথম টিআর এ ডাটা বা যে ডাটাও এগেন টিআর ক্লোজ, প্রথম টিআরটা ক্লোজ, কিন্তু দ্বিতীয় টিআরটা কিন্তু একটু হাইট বেশি, দেখতেই মনে হচ্ছে তোমার ই টিআর ইআর টিআর কখনো সমান নয়। তাহলে দ্বিতীয় যে টিআরটা আমরা দেব সেটা অবশ্যই একটু হাইট উল্লেখ করে দিতে হবে। টিআর HEI GHT হাইট সমান সমান 100 দেও আর 200, যে কোনো একটা কিছু স্পেসিফিক করে দিবা। অবশ্যই টিআর হাইট দিলাম এবং কি টিআর হাইট, তার মানে এটা টিআরটা তারপর নর্মালি এটা কিন্তু একটা হাইট বেশি, উচ্চতা বেশি। তাহলে এর পরবর্তীতে টিডি সি, এরপরে টিডি ক্লোজ এবং কি টিডি ডি এবং কি টিডি ক্লোজ, এর পরবর্তীতে তোমার টিআর ক্লোজ, এখানে আর হাইট ক্লোজ করতে হবে না। এরপরে টেবিল ক্লোজ এবং কি বডি ক্লোজ, HTML ক্লোজ। আসলে এভাবে যদি তুমি সলভ করো দেখে দেখে এবং কি বুঝে যদি করো, তাহলে যে কোনো টেবিল, যে কোনো আঙ্গিকের টেবিলগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।